কিছু শুকনা মরিচ, পাঁচফোড়ন আর কিছু গোটা রসুন দিয়ে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করতে করতে যখন এটা ভাজা ভাজা হবে, একটু ব্রাউন কালার হয়ে আসবে, তখন দিয়ে দেব জলপাই। গোটা জলপাইগুলোর সাথে একটু স্বাদ মতো লবণ দিয়ে নেব। লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দিলাম একটু সরিষা বাটা। একটু সরিষা বাটা দিলে কি হবে, একটু ঘন ঘন হবে। এরপর নাড়াচাড়া নাড়াচাড়া করতে থাকবো আর গল্প করতে থাকবো। আমরা কিন্তু পাশে অনেক গল্প করতেছিলাম চাষিদের সাথে। এরপর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স বা শুকনো মরিচের গুঁড়া, যেটাই বলেন। এটা দিলে একটা আলাদা ফ্লেভার আসবে, এই জন্য একটু চিলি ফ্লেক্স দেওয়া। এরপর দিয়ে দিলাম একটু হলুদ, তারপরে দিয়ে দেবো একটু মরিচের গুঁড়া। আমার ঠান্ডা লেগেছে, এই জন্য কথাগুলো একটু এরকম আসতেছে, একটু কষ্ট করে বুঝে নেবেন। এগুলো দিয়ে আবার একটু নাড়াচাড়া নাড়াচাড়া করে নেব। দেখেন কালারগুলো কিন্তু ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে। এগুলো হচ্ছে জলপাইয়ের মিষ্টি আচার, আমরা যেটাকে টক ঝাল মিষ্টি বলি সেটা। এরপর দিয়ে দেবো একটু চিনি। চিনিটা দিলে একটু হালকা একটু মিষ্টির ফ্লেভার আসবে, একটু মিষ্টি মিষ্টি লাগবে, খেতে ভালো লাগবে, টকও লাগবে, মিষ্টিও লাগবে, আবার ঝালও লাগবে। দেখেন ধীরে ধীরে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে আসতেছে। আমরা এরকম নাড়াচাড়া নাড়াচাড়া করতেছি আর সবাই মিলে গল্প করতেছিলাম পাশে, যে জলপাইয়ের কত রকমের আচার করা যায়। এর আগে আমি শেয়ার করেছিলাম জলপাইয়ের মোরব্বা আচার। এই দেখেন এর মধ্যে আবার দিয়ে দিলাম একটু পাঁচফোড়ন গুঁড়ো। পাঁচফোড়ন গুঁড়ো দেওয়ার কারণে একটু ভাজা ভাজা হবে, একটু ফ্লেভার আসবে অনেক সুন্দর। অনেক সুন্দর কালার হয়ে আসতেছে, তেলটাও ধীরে ধীরে শুকিয়ে আসতেছে, অনেক সুন্দর কালার। আবারও দিয়ে দিলাম একটু সরিষা বাটা। এটা কিন্তু দুইবার দিতে হবে, পাঁচফোড়নও দুইবার দিতে হবে, সরিষা বাটাও দুইবার দিতে হবে, আগে আর পরে, কিছুক্ষণ আগে পরে জাস্ট ব্যবধান দিলে একটু ঘন ঘন ভাব হবে, অনেক সুন্দর একটা স্মেল আসবে, খেতেও স্বাদ হবে এবং টেকসই হবে। আমি কিন্তু নামানোর আগে একটু ভিনেগারও দিয়ে নেব, যাতে অনেক দিন আচার রাখা যায়। এই তো ধীরে ধীরে ঘন হয়ে আসতেছে, একদম মশলা মশলা ফ্লেভার, যেটার স্মেল এত সুন্দর আসতেছে যেটা বলার মতো না। এরপর আবারও দিয়ে দিলাম একটু পাঁচফোড়ন গুঁড়ো। পাঁচফোড়ন গুঁড়ো দেওয়ার কারণে দেখেন মনে হচ্ছে কি যে মাংস কষাচ্ছি, এত সুন্দর একটা ফ্লেভার আসতেছে, এত সুন্দর দেখা যাচ্ছে। চিলি ফ্লেক্স এবং গোটা মরিচ দেওয়ার কারণে আরও সুন্দর। এই তো হয়ে গেল। এরপর ঢেলে নেব। ঢেলে নেওয়ার পর দেখেন অনেক সুন্দর একটা বলক মারছে, যে কারণে আমরা তো সবাই চিল্লায় উঠছি, এত সুন্দর ফ্লেভার আসছে যা বলার মতো না। এর মধ্যে কিন্তু আরও তেল দিয়ে দিতে হবে অনেক দিন রাখার জন্য, এখানে তেল আছে, আরও দিতে হবে অনেক দিন যেন রাখা যায়। আসসালামু আলাইকুম।